বানাতে হবে। কোরআনের প্রথম শব্দটা কি ছিল? আল্লাহ। আলহামদু দিয়ে শুরু করলেন না, আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন না। মহান স্রষ্টা পৃথিবীবাসীকে সতর্ক করার জন্য মহান স্রষ্টা বললেন, এ কোরআন, হে নবী আপনি পড়ুন। পড়া শব্দটা দিয়ে কোরআনকে, মহাজ্ঞান সমুদ্র কোরআনকে শুরু করলেন। এই পড়ার এত গুরুত্ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আলা মানজিলাতিল মুমিনিনা বিকারীমি খিতাবিহি ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহি ওয়া খাসাল মুস্তানবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আবি হানিফাতা ওয়া আহবাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিনের জন্য। কোটি কোটি শুকরিয়া আদায় করি, সকলে মিলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার मक्की सरकार हुजूर ताजदार मदीना राहत कल्ब सीना फैज़े गंजीना रहमतल लिल आलमीन पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দারুদ ওয়া সালাম বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই অবগত রয়েছেন, আজ এই ঝাঁঝা গ্রামে সরজমিনে একটি মাদ্রাসা গড়ে উঠতে চলেছে। হাসনাইন কারিমাইন রিসার্চ সেন্টার। এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের জালসার আয়োজন করা হয়েছে। আজকের জালসায় দূর দূর থেকে যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন আসবেন, আপনাদের নিকটে হাদিস ও কোরআনের বাণী পৌঁছে দিবেন। আজিজান মুহতারাম, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে কুরআন শরীফ। এই কুরআন শরীফ হলো আল্লাহর বাণী, মহান স্রষ্টার কালাম। পৃথিবীর জমিনে হাজার হাজার ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মের গ্রন্থ রয়েছে। কোন ধর্মের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আসেনি। ইসলাম ধর্ম এমন একটি অথেন্টিক ধর্ম, যেই ধর্মের গ্রন্থ আল কোরআন, কোরআন শরীফ। এই কোরআন শরীফ মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য পৃথিবীর জমিনে নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই কোরআনের মধ্যে মহান স্রষ্টা রব্বে কায়নাত জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। হে জগৎবাসী, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদের নিকটে যে কালাম, যে কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি,
এই কোরআন শরীফের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের বর্ণনা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন, এই কোরআনকে যদি আমি কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, সেই পাহাড় সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ বললেন, এই কোরআনকে আমি আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই কোরআনের পাওয়ার কতটা, কোরআনের ক্ষমতা কতটা। এই কোরআন যদি পৃথিবীর আর অন্য কোন জিনিসের উপর নাযিল করা হতো, সে বরদাস্ত করতে পারত না। যে কোরআনকে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, বোঝা গেল আমার রাসূলুল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি অপেক্ষা আমার রাসূলুল্লাহ ক্ষমতা পাওয়ার বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলি তো, কোরআনের ক্ষমতা, কোরআনের পাওয়ার, কোরআনের শক্তিকে আমার নবী নিজের বুকের মধ্যে ধারণ করলেন। আজিজানে মুহতারাম, আজকে এই কোরআন থেকে আপনাদের নিকটে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিলেন, হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বিজ্ঞান জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তি কি সমান হবে, বরাবর হবে? না, কখনো নয়। মূর্খ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কখনো সমান হতে পারে না। আজিজানে মুহতারাম, মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহর পরে সবচাইতে যিনি জ্ঞানী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মহান স্রষ্টা কোরআন পাকের মধ্যে জগৎবাসীকে জানিয়ে দিলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, আপনি যাহা জানিতেন না, আমি রব্বুল আলামিন আপনাকে সব শিখিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মহান স্রষ্টা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরো বললেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি দয়ালু, যিনি দাতা, মহান আল্লাহ নিজের হাবিবকে কোরআন শিখিয়েছেন এবং তার বর্ণনা বিতাফসীর শিখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের জ্ঞান কোরআনের মধ্যে আছে, সেই কোরআনকে মহান স্রষ্টা আমার নবীকে শিখিয়ে দিয়েছেন। নবীর কিছু শিখতে বাকি থাকবে না। মুসলমান, নবী হচ্ছেন সারা জগতের শিক্ষক, নবী হলেন সারা জগতের টিচার, নবী হচ্ছেন সারা জগতের হেডমাস্টার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে মুহাদ্দিস হয়, নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হয়, নবীর হাদিস পড়ে আলেমে দ্বীন হয়, নবীর হাদিস পড়ে জ্ঞানী ব্যক্তি তৈরি হয়, নবীর হাদিস পড়ে ডাক্তার তৈরি হয়ে যায়, নবীর হাদিস পড়ে ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যায়, নবীর হাদিস পড়ে বিশ্বে
বলুন, যার হাদিস পড়ে, যার কোরআন পড়ে, যার বাণী শুনে, যার বাণী পড়ে বিশ্বের মহাজ্ঞানী হওয়া যায়, সেই মহান ব্যক্তি কি কোন দিক দিয়ে কমতি থাকতে পারে? তিনার কি কোন জিনিস অজানা থাকতে পারে? আজিজান মুহতারাম, আপনাকে বলে দিই, জ্ঞানের মর্যাদা কতটা, জ্ঞানের গুরুত্ব কতটা। মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ফাসালু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি হেদায়েত পেতে চাও, তোমরা যদি সঠিক পথ পেতে চাও, তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও, তোমরা যদি ইহকাল পরকাল সুখময় করতে চাও, তোমরা যদি সংসারে সুখ আনতে চাও, তোমরা যদি গ্রামে সুখ আনতে চাও, তোমরা যদি দেশে সুখ শান্তি আনতে চাও, তাহলে তোমরা শিখো, ইলম অর্জন করো। যেটা তোমাদের জানা নাই, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। জেনে নাও, শিখো। মহান স্রষ্টার বাণী কোরআন, আল কোরআন, যে কোরআন হচ্ছে মহা জ্ঞান সমুদ্র। এই কোরআন মহান স্রষ্টা যখন পৃথিবীর জমিনে নাজিল করলেন, অবতীর্ণ করলেন, কোরআনের প্রথম শব্দটা কি ছিল? কোরআনের প্রথম ভাষাটা কি ছিল? কোরআনের প্রথম শব্দটা ছিল ইকরা। হে নবী, আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদু শব্দটি অনেক ফজিলতপূর্ণ শব্দ। মহান স্রষ্টা আলহামদু শব্দটা দিয়ে কোরআন শরীফ স্টার্ট করতে পারতেন। মহান স্রষ্টা আল্লাহু আকবার শব্দ দিয়ে কোরআন শরীফকে সর্বপ্রথম নাজিল করা শুরু করতে পারতেন। মহান স্রষ্টা বিসমিল্লাহ দিয়ে কোরআনকে শুরু করতে পারতেন। আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন না, আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন না। মহান স্রষ্টা পৃথিবীবাসীকে সতর্ক করার জন্য মহান স্রষ্টা বললেন, ইকরা। হে নবী, আপনি পড়ুন। পড়া শব্দটা দিয়ে কোরআনকে, মহাজ্ঞান সমুদ্র কোরআনকে শুরু করলেন। এই পড়ার এত গুরুত্ব। আজিজান মুহতারাম, আজকে ঝাঁঝা গ্রামে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে চলেছে, গ্রামবাসীর সৌভাগ্য, গ্রামবাসীর আনন্দ, গ্রামবাসীর আপনার সুসংবাদ, এই মাদ্রাসা হতে চলেছে। মাদ্রাসার মাধ্যমে দ্বীনি শিক্ষা হবে, মাদ্রাসার মাধ্যমে ইলমে দ্বীনের চর্চা হবে, মাদ্রাসার মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞানের আপনার বিস্তারিত ঘটবে। আজিজানে মুহতারাম, আজকে এই মাদ্রাসাকে আপনারা প্রাধান্য দিবেন, মাদ্রাসাকে গুরুত্ব দিবেন। আজকে মাদ্রাসায় একদিন কিয়ামতের দিন সাদগায়ে জারিয়া হয়ে যাবে, কিয়ামতের দিন আপনার সাফাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, জ্ঞান হলো ইসলামের জীবন। জ্ঞান ইসলামের জীবন। জ্ঞান ছাড়া জীবন বাঁচবে না, জ্ঞান ছাড়া ইসলাম বাঁচবে না, জ্ঞান ছাড়া ইসলাম টিকবে না। যেমন পানি ছাড়া কোনো প্রাণী বাঁচে না, পানি ছাড়া কোনো জীব বাঁচে না। পানির অপর নাম হচ্ছে জীবন। আজিজানে মুহতারাম, ওই রকমই আপনার জ্ঞান ছাড়া ইসলাম বাঁচবে না, শিক্ষা ছাড়া ইসলাম বাঁচবে না। ইসলামের আলো লাগবে। যেই দেশে, যেই গ্রামে, আপনার যেই সমাজে, যেই পাড়ায়, যেই পরিবারে শান্তি বেশি, সুখ বেশি, ঝামেলা নাই, সেই পরিবারে, সেই গ্রামে, সেই দেশে আপনি লক্ষ্য করে দেখবেন জ্ঞানের চর্চা বেশি, শিক্ষিত বেশি। আজিজানে মুহতারাম, আজকে সমাজে উন্নতি করতে হলে, দেশে উন্নতি করতে হলে, আজকে পৃথিবীর জমিনে উন্নতি ঘটাতে হলে আপনাকে জ্ঞানের চর্চা ঘটাতে হবে, জ্ঞানের উন্নতি ঘটাতে হবে। একটি এক্সাম্পল দিই।
আজিজান মুহতারাম, সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। আজিজান মুহতারাম, আজকে একটি জঙ্গলে কোন ব্যক্তি যদি কাঠ পোড়াতে গেল, জ্বালান পোড়াতে গেল, জ্বালান পোড়াতে যাওয়ার পরে, কাঠ পোড়াতে যাওয়ার পরে রাত্রিবেলায়, অন্ধকার রাত্রি, হাতে টর্চ নাই, লাইট নাই, তো বিনা লাইটে জঙ্গলের মধ্যে যদি কাঠ পোড়াতে যাওয়া যায়, তো হাতের মধ্যে কি উঠবে? ব্যাঙ উঠবে, সাপ উঠবে, আর নাপাক জিনিসও হাত পড়তে পারে। যদি টর্চ থাকে, যদি আলো থাকে, তাহলে সহজে আপনি খারাপ জিনিসে হাত দিবেন না, ব্যাঙের গায়ে হাত দিবেন না, সাপের গায়ে হাত দিবেন না। আজিজানে মুহতারাম, আজ যদি আপনার কাছে শিক্ষার আলো থাকে, শিক্ষার আলো থাকে, তাহলে আপনি সহজে হারাম কাজ করবেন না, আপনি সহজে অবৈধ কাজ করবেন না, আপনি বিবেক বিবেচনা করবেন, খারাপ কাজ করবেন না। আজিজানে মুহতারাম, জ্ঞান হচ্ছে আলো, জ্ঞান হলো জ্যোতি, জ্ঞান আলো। যেখানে জ্ঞানের আলো থাকে সেখানে পরিবেশ থাকে, যেখানে জ্ঞানের আলো থাকে সেখানে সভ্যতা থাকে। আজিজানে মুহতারাম, সময় কম, না হলে ইনশাআল্লাহ শোনাতাম। জ্ঞানের অনেক ফজিলত। দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম।